বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম अगेन গাইস। এখন হচ্ছে আমি ফেনী রাস্তায় অর্থাৎ নোয়াখালীর দিকে এগোচ্ছি। 5 বছর আগে রাস্তা কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, একেবারে হচ্ছে ইটের রাস্তা, ওটা রাস্তার কাজ চলতেছিল তখন। মাটি আর হচ্ছে ইটের রাস্তার সংমিশ্রণে কাজ চলতেছিল। আর 5 বছর পরে এখন দেখুন কি চমৎকার হাইওয়ে, 4 লেনের হাইওয়ে। মাশাআল্লাহ। চলুন। তেল হচ্ছে ফুল ট্যাঙ্ক না, 2 ভাগ মেবি হচ্ছে কম, বাট এটা দিয়ে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আমরা তো এই পর্যন্ত 50 প্লাস মাইনাস দিচ্ছে। দ্যাটস অলসো গুড পয়েন্ট। সকাল তো এখন রাস্তা বেশ ভালো। বাজার মেবি, বাজারে আসতে করে আমাদের যাওয়া লাগবে। স্কুলের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে আমরা বাগন ভুঞ্জা ফেনী। একটা মোটামুটি মানে একটা ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, যেখানে ওয়াইফকে নিয়ে একটু বসে স্বাচ্ছন্দ্য নাস্তা খাওয়া হয়ে যাবে। বাট এখন পর্যন্ত কোনো কিছু চোখে দিচ্ছে না। অথবা সামনে একটু শহর আসলে পেতে পারি।
রেস্টুরেন্ট একটু সামনে যাই। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম। আমরা এখন বাজারে চলে আসছি। চৌমুহনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কবিরহাট, বসুরহাট। চাঁদপুর, বসুরহাট। দিয়ে যাবে। নাম। ভিতরের রাস্তা দিয়ে যদি যান তাহলে আপনাকে সেনবাগ রাস্তার মতো যেতে হবে। আচ্ছা। সেনবাগ রাস্তার মতো দিয়ে ভিতরে ঢুকবেন। ঢুকলে সেনবাগ বাজার পড়বে, এরপরে এদিকে গেলে কানকিরেট পড়বে, চাতারপাইয়া পড়বে, এরপরে সোনাপুর পড়বে। সোনাপুর পড়বে। সোনাপুরে সরি বেগমগঞ্জ কি সোজা না? হ্যাঁ বেগমগঞ্জ সোজা। আচ্ছা। বেগমগঞ্জ আপনাকে ওই যে সেনবাগ রাস্তার মতো দিয়ে ভিতরে ঢুকলে হ্যাঁ হ্যাঁ। কানকিরেট থেকে জি চাতারপাইয়া বাজার যেটা, জি ভাই। এটা দিয়ে ভিতরে লাপসামের দিকে গেছে, এটা চাঁদপুর যাওয়া যায়। আচ্ছা, আর এদিকে কোথায় গেছে? এদিক দিয়ে এটা বসুরহাট। বসুরহাট না, ফেনীর? হ্যাঁ এটা বসুরহাট। আচ্ছা কোম্পানিগঞ্জ। আচ্ছা, তাহলে এদিকে সোজা তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এদিকে যায় আপনি সেনবাগ রাস্তার মতো দিয়ে ঢুকলে হ্যাঁ হ্যাঁ। সুবিধা হবে। আর নাহলে আপনাকে ওই যে সোনাইমুড়ি বাজার মানে চৌমুহনী হয়ে জি উঠতে হবে। চৌরাস্তা উঠার পরে জি। ডাইনের যেটা গেছে এটা দিয়ে আপনাকে সোনাইমুড়ি বাজার থেকে আবার ভিতরে ঢুকতে হবে। এর থেকে ভালো আপনি সেনবাগ রাস্তার মতো দিয়ে গেলে জি। আপনি বলে আমি আচ্ছা। কানকিরাট যাবো। কানকিরাট থেকে বলবেন যে আমি চাতারপাইয়া রোডে উঠবো। আচ্ছা। চাতারপাইয়া উঠলে চাতারপাইয়া থেকে যাওয়া কুমিল্লা হাইওয়েতে উঠবো না, হ্যাঁ ভিতর না দিয়ে না চলে যাবো। হাইওয়ে হ্যাঁ। রোডের দরকার নেই, এগুলো গেলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রোড চিনি, তারপরে একবার অনেক বছর পর যাচ্ছি, এই কারণে একটু জিজ্ঞাসাবাদ করে নিলাম। ভালো লাগে লোকাল লোকজনদের সাথে কথা বলে গেলে। গুগল ম্যাপস তো তার নিজস্ব ডিরেকশন অনুযায়ী বলে দিবে, কারণ লোকাল ম্যান তারা হচ্ছে জানে কিন্তু যে রাস্তায় গেছে, কিন্তু যে রাস্তা ভালো ইত্যাদি। ওয়েলকাম এগেন গাইস। আমরা এই মাত্র হচ্ছে ফেনী চৌমুহনী ক্রস করলাম। নাস্তাটা এখানে সেরে নিলাম, হালকা নাস্তা করে নিলাম, পরোটা, ডাল, ডিম এবং চা। বেশ যানবাহনের ভিড় রয়েছে চৌমুহনীতে। হ্যাঁ, যতবার গিয়েছি ততবারই। আর লাস্ট হচ্ছে 2023 সালে বরিশাল থেকে যখন ফিরছিলাম তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, লক্ষ্মীপুর ফেরি পার হয়ে আলিপুর চৌমুহনী পৌরসভা। মাইজদি এদিকে, লক্ষ্মীপুর, কুমিল্লা 57, লক্ষ্মীপুর 30 এবং মাইজদি 9 কিলো। মাইজদি। আমরা এখন হচ্ছে রায়পুর চলে এসেছি। রায়পুর মানে খুব সুন্দর একটা জমিদার বাড়ি আছে, ইনশাল্লাহ এক সময় নিয়ে যাবো আপনাদের। আজ তো সুযোগ হবে না যেহেতু আমাদের পথ দীর্ঘ। এই যে রায়পুর জমিদার বাড়ি হাতের বামে। বেশ বেশ ভিড় এই জায়গায়। চাঁদপুর এখান থেকে আর 33 কিলোমিটার, সরি 39।
আর রায়পুর 11 কিলোমিটার। রায়পুর মেবি সাব ডিস্ট্রিক্ট হতে পারে চাঁদপুরের, আই এম নট শিওর, আন্দাজের উপর ডিল শুনলাম। ওকে রায়পুর এখান থেকে 17 কিলো, রামগতি 40, হাতের বামে রামগতি চলে গিয়েছে। আমরা এখন বিজয় চত্বরে আছি। এই যে হাতের বামে রামগতি, আর সোজা হচ্ছে ফরিদগঞ্জ, রায়পুর, চাঁদপুর। দাঁড়াও এ মামা, হরিণা ফেরিঘাট এদিকে না? আসার সময় দিক দিয়ে আসবো না, ঢাকা হয়ে চলে যেতে পারতাম আর। করোনা ফেরিঘাট আজকে এত দূর লাগতেছে কেন? সামনে হচ্ছে হরিণা ফেরিঘাট চাঁদপুরের। ফেরি টার্মিনালে রাস্তাটা এত সুন্দর, এত মনোরম, জাস্ট লুক এট দিস রোড গাইস, অসাধারণ, পুরো ছায়া বেষ্টিত একটা দৃষ্টিনন্দন রোড। মাশাআল্লাহ, গরমকালে বেশ একটা সাপোর্ট পাওয়া যায়। যখন গ্রীষ্মের তীব্র দাবদাহে মানুষ যখন যানবাহনে চলাচল করে, তখন হচ্ছে খুব একটা ভালো সাপোর্ট পাওয়া যায় এরকম ছায়া বেষ্টিত সড়কে। থ্যাংকস টু all that true. হরিণা ফেরিঘাট কোন দিকে? সোজা। এই যে চলে আসছি, আমার মনে হয় আবহাওয়া বলে দিচ্ছে। এই তো 0.50, এই তো সামনে নদী, তা মাইটি মেঘনা, মেঘনা নদী। হ্যাঁ
আসলে তো ভালোই, আমি তো আবার বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। চলে যাই, আমি চলে যাই। শরীয়তপুর যাবে না এটা? আমি চলে যাই আপনার। হুম, কেমন লাগছে? হ্যালো গাইস, আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এই যে এখন ফেরিতে প্রবেশ করছি। বিসমিল্লাহ। ফর দ্য ফোর্থ টাইম মেবি বাইক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাইক রাখি, বাইক রাখি, টিকিট নেই কেন? সবসময় তো বাইকে নিজে টিকিট নেয়। বুঝি না, বুঝি না। হ্যাঁ হ্যাঁ, ছাড়বে কতক্ষণে ভাইয়া? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নামো। আস্তে, ভয় পাও না। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে ট্রাক, মানে ভিতরে ঢুকে ফেলবে তো, পরে আমি বের করতে পারবো না। বাইক হচ্ছে আগে বের হয়। বুঝছি বুঝছি।